সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অবস্থা সবার? আমরাও সবাই খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে বাজে সকাল 11টা। আজকে আমার খুব তাড়াতাড়ি কাজকর্ম সবটা হয়ে গেছে। স্নান, ঠাকুর পুজো, খাওয়া দাওয়া, নিজেদের খাওয়া সবটাই কমপ্লিট। এত তাড়াতাড়ি কেন আজকে? তো আজকে যেহেতু আমি যাবো রামপুরহাট, তো আমি বাবাই, আমার বরমশাই তখন আসেনি, কথায় আছে। শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে চলে গেলেন। তো আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এবার জাস্ট কেবল আস্তে আস্তে রেডি হতে লেগেছি। এদিকে বরমশাই আস্তে স্নান করে খেয়ে নেবে, আমি রেডি হয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এন্ড পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এত তাড়াতাড়ি রান্না করেছি, ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি রান্না করতে আজকে পারবো। হাঁপিয়ে গেছি। ছাদে এসেছি, চুলটা শুকোয়নি, বেঁধে নিলে সুবিধা হয়, নাহলে হাওয়াতে চুলে জোটপট লেগে যাবে। আর ওতে আরও আমার চুলগুলো যেইটুকুনি বেঁচে রয়েছে অবশিষ্ট, সেইটুকুনিও একদম ঝরে পড়ে যাবে। সো ফ্রেন্ডস, আজকে হচ্ছে সেই দিন যেদিনকে আপনাদেরকে সেই গুড নিউজটা আমি দেবো। এতদিন ধরে চেপে রেখেছি। আজকে আমার ইউএসজি ডক্টর দেখানো সবটাই হবে। তো কি হচ্ছে না হচ্ছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর গুড নিউজটা শুনলে খুবই ভালো লাগবে। অনেকে যারা বলেছেন এতদিন ধরে, সেটা হয়তো হলেও সত্যি হতে পারে। তো এখন বলবো না, আগে ইউএসজিটা হয়ে যাক। আর সোয়েটার পরে রয়েছি তিনজনেও, তবু চরম ঠান্ডা লাগছে। আমাকে তো জানি না খুব শীত করছে। আর তোজোকে তো একদম ফুল প্রোটেকশন, মানে চিনতেই পারা যাচ্ছে না আর কি, এমন করে দিয়েছিলাম ওকে গ্লাভস, টুপি সবটাই পরিয়ে। তো যাই হোক, তো আমরা রামপুরহাটে ঢুকে গেছি। তো ফার্স্টে গিয়ে আগে আমাকে স্লিপটা নিতে হবে, আর আমার বর্মশাইকে নামটা এন্ট্রি করাতে হবে ইউএসজির জন্য। ভয়ও লাগছে, কি হবে না হবে বুঝতে পারছিলাম না, মানে আদৌ ও ডক্টর রয়েছে না উঠে গেছে। কারণ আমাদের তাড়াতাড়ি বেরোবো করতে সে একটু লেট হয়ে গেছে। তারপর চলে আসলাম এখানে আরসা নার্সিং হোম। আর সাথে সাথে আমার এখানের বর্মশাই ইউএসজির জন্য নামটা এন্ট্রি করলো। আর আমি ডক্টরের দেখানোর জন্য স্লিপটা আমার কাছে চলে আসলো। তো যাই হোক, এখানে আমি আর তোজো একটু বসে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপরে বর্মশাই যেহেতু নামটা এন্ট্রি করার ছিল, তো নাম এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ভেতরের দিকটায়। তো যত ছুটে চলে গেল। আর এখানে সিদ্ধিদাতা গণেশ রয়েছে, দর্শন না করলে কি হয়। তো যাই হোক, এখানে আমার দিনটা আজকে খুব ভালো। আমার ইউএসজি ডক্টর দেখানো খুব ভালোভাবে হয়েছে। আর তোজোর এখানে বায়না কিছু একটা খেতে হবে, আসলে অনেক আগে খেয়েছি তো। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে। ফুল কমপ্লিট। এবার বাড়ি যাব। সোনা এখন এখানে চিড়ে ভাজা খেতে শুরু করেছে, ভালো লাগছে এটা। আর ওখানে আমার কর্তামশাই ওষুধ নিচ্ছে, গল্প করছে। আর এখানে আমাকে না দিয়ে খেয়ে নিচ্ছে দুষ্টুটা, খুব ভালো হচ্ছে। তো আমাদের মেডিসিন সমস্ত কিছু সব নেওয়া ডান। আর তোজোর খাওয়া দাওয়া হয়ে গেল। তো এবার আমরা বাইকে করে আবার তিনজনে মিলে চলে আসলাম। আর রোদটা বেশ গায়ে লাগছিলো, বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, তারপরে আমাদেরকে নামিয়ে দিয়ে বর্মশাই আবার খাওয়া দাওয়া করে কয়তে চলে যাবে। আজকেও সারা দিনটা সত্যি বাইকের মধ্যেই কেটে গেল। তো যাই হোক, আমরা নোয়ালহাটি ঢুকে পড়লাম। দেখে বুঝতে পারছেন রাস্তাটা তো ধুলো নোংরা রয়েছে আর কি। সো গাইজ, বাড়ি চলে আসলাম। ঘড়িতে বাজে একদম 2:25। ডাক্তার দেখানোর সমস্ত কিছু খুব ভালোভাবে হয়েছে। আর খিদেও পেয়েছে চরম, সে কখন ভাত খেয়েছি। তো একটু সিঙ্গারা মুড়ি খাবো আমরা সবাই মিলে। আমি তোজো আর বাবাই। তারপরে দেখি একটু ঘুমোবো। ঘড়িতে বাজে 3:05। আর আমার তোজো সোনা এখানে একটু বিছানা করেছে। আমি আর সোনা দুজনে মিলে একটু ঘুমোবো। তারপরে একদম ঘুমটুম থেকে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। কেন না, সরো, শুয়ে পড়ো, কিচ্ছু জিনিস নেই। হ্যাঁ, লিখলাম, রেখে দাও, বেশ তোমারই, রেখে দাও। সো ফ্রেন্ডস, ঘুমটুম খুব ভালো হলো। কারণ এখন আমার শরীরে সব থেকে বেশি পরিমাণে রেস্ট, খাওয়া দাওয়া, টাইম এগুলো খুব দরকার। বেশ কয়েকদিন আগে আমার অনেকগুলো কমেন্ট এসেছিল, তুমি কি প্রেগনেন্ট? তখন আমি বলেছিলাম যে না, ওই সময় আমি কোনো কিছু আমার ছিল না, আমাদের হয়তো প্ল্যানিংয়ের মধ্যেও ছিল না।
তো যাই হোক, তোমাদের সেই খবরটা মানে তোমাদের সেই কথাটা ঠিক হয়ে গেছে ফ্রেন্ডস। আজকে আমি ইউএসজি করালাম, ডক্টর দেখালাম, সমস্ত কিছুই ওখানে দাঁড়াও, সমস্ত কিছুই করালাম। তো যাই হোক, রেজাল্ট হচ্ছে পজিটিভ, আমি প্রেগনেন্ট। এই যে আমার ইউএসজির রিপোর্ট, এটা ইউএসজির ফটো, আর এটা হচ্ছে ইউএসজির রিপোর্ট, প্রেসক্রিপশন, সব কিছু এখানে আছে। জাস্ট আমরা কোনো শিওর হয়ে নিতে চেয়েছিলাম, যার জন্য এছাড়া দিয়েছে এখানে প্রচুর মেডিসিন, যেগুলো এখন টাইমে টাইমে আমাকে খেতে হবে, আর সমস্ত কিছু। এছাড়াও কিট, যেটা আমার বাড়িতে আমি টেস্ট করেছিলাম, এই যে প্রেগন্যান্সি টেস্ট কিট, যেটাতে দুটো রেড কালারের দাগ, মানে পজিটিভ আর কি, তো সেটা হয়েছিল। যাই হোক, আমরা সেকেন্ড টাইম বাবা মা হচ্ছি আবার, তোজো দাদা হচ্ছে, এখানে খুবই আনন্দের বিষয়। প্রথম যখন বাড়িতে জানাই তখন তো খুবই আনন্দ সবারই, আমার বাবা মা, আমার শ্বশুরমশাই, সবাই। তো শুধু কেবল তোমাদেরকেই জানানো বাকি ছিল, যে বলবে যে না, হুট করে তুমি কি করে জানলে। তো যার জন্য আগে সমস্ত এরকম কিছু রিপোর্ট, সমস্ত কিছু নিয়ে তারপরে তোমাদেরকে জানালাম। তো যাই হোক, একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট দিয়ে দিয়েছে, যে ডাক্তাররা তো বুঝতেই পারে। তো যাই হোক, তো এই যে হচ্ছে আমার রিপোর্ট। তোমাদের কথাটা একদম পুরো ঠিক হয়ে গেছে। তো আমরাও খুব, মানে আমার এখন সব থেকে বেশি ভয়, আনন্দও আছে, ভেতরে ভয়ও আছে, সবকিছু একদম কি বলবো মিলিয়ে মিশিয়ে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। আর আমি যেহেতু একা সংসারে, একা একটা মেয়ে, আমার বুঝতেই পারছো একটা অন্যরকমের চাপ। যতই হোক, এত জোর আছে, এছাড়া আর একটা ছোট বাচ্চা, তাকে তার দেখাশোনা করা সবটাই। সো ফ্রেন্ডস, আজকের মতো তাহলে তোমাদেরকে একটা ভালো গুড নিউজ দিতে পারলাম। সকালে এর কথাটাই বলেছিলাম যে না, তোমাদেরকে একটা গুড নিউজ দিলেও দিতে পারি, তো এইটাই হচ্ছে সেটা। এখন ডাক্তার বলেছে এমনি নর্মালি যে ওষুধগুলো দিয়েছে, সেই ওষুধগুলো খেতে, টাইমলি খাওয়া দাওয়া, রেস্ট, সবটাই হতে হবে। জানি না কতদূর কি হবে, মানে আমার তো সবই ক্ষণিকের, তখনই মনে হয় যে রেস্ট নেবো, তখন মনে একটু কাজ করলে ভালো হয়, না কতদূর কি করে উঠতে পারবো। তো আপনারা সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা আশীর্বাদ দেবেন, যেন এই দিনগুলো যেন খুব ভালোভাবে পেরোতে পারি। কারণ তোজো হওয়ার আগে আমার মানে একদম নলেজটা অন্যরকম ছিল। প্রথম ফার্স্ট প্রেগনেন্সি, যে তখন যেটা বল আর কি, ফার্স্ট প্রেগনেন্সি, তো সেখানে আমার প্রচুর প্রচুর অসুবিধা গেছে, মানে কনস্টিপেশন, ভমিটিং, খাওয়া দাওয়া না করা, গোটা গায়ে চুলকুনি, সমস্ত কিছু হয়ে গেছিল। যার জন্য এটাও আমার একটা সব থেকে বড় ভয়। মাঝে মাঝে এখন একটু একটু করে গোটা শরীরটা চুল করছে, ডাক্তারকে বললাম। তো যাই হোক, দেখি কি হয়। সো আর আজকের এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একা মানুষ, অবশ্যই সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আর অনেক অনেক প্রে করবেন আমার জন্য, দিনগুলোর জন্য খুব খুব ইজিলি ভাবে কেটে যেতে পারে। সো আজকের মতো টাটা ফ্রেন্ডস।